সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। অনলাইন ক্লাসে যে যেখানে বসে অংশগ্রহণ করছো সবাইকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় তৃতীয় 3.5 অনুশীলনী বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের 3.5 অনুশীলনীর বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ সংক্রান্ত একটি সৃজনশীল অঙ্ক তোমাদের আজকে আমি বোর্ডে কষে দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের আজকের জন্য নির্ধারিত যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখি। অঙ্কটিতে কি আছে? দেখো, এখানে উদ্দীপক আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 12, 30, অর্থাৎ 5 অনুপাত 12 অনুপাত 30 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা 30 সেন্টিমিটার দেয়া আছে। ক দেখো, ত্রিভুজটির 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা অবশ্যই জানো যে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল সমান ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে ত্রিভুজের 3টি বাহুও দেওয়া আছে এবং পরিসীমাও দেওয়া আছে, সুতরাং আমরা 3টি বাহুর দৈর্ঘ্য অতি সহজেই বের করে নিতে পারব। এরপরে খ, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, অর্থাৎ বৃহত্তর বাহু, এখানে 3টি বাহু আছে, এখানে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। গ আছে, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে 3টি অংশ আছে, একটি অঙ্কের 3টি অংশ এখানে দেয়া আছে। তোমরা উদ্দীপক সহ 3টি অংশই তোমাদের খাতায় লিপিবদ্ধ করে ফেলো, কারণ আমি এই বোর্ডটি ব্যবহার করেই তোমাদের এই অঙ্কটি কষে দেখাবো। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে উদ্দীপক সহ তোমাদের খাতায় অঙ্কটি লিখে ফেলো। আমি বোর্ডটি পরিষ্কার করে এখানে এই অঙ্কগুলোর সমাধান তোমাদের কষে দেখাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অতি তাড়াতাড়ি তোমাদের খাতায় অঙ্কটি তুলে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি বোর্ডটি মুছে ফেলি। তোমাদের অবশ্যই মনে আছে যে আমাদের কতে যে প্রশ্নটি ছিল সেটি ছিল ত্রিভুজটির 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একে চলে যাই আমরা একের ক। দেখো, ধরি
ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5x, 12x, 13x সেন্টিমিটার। এই আমরা ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5x, 12x এবং 13x আমরা ধরে নিলাম। তাহলে এখন আমাদের প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্নটা কি ছিল যে এদের পরিসীমা ছিল 30 সেন্টিমিটার। অর্থাৎ আমরা আগেই বলেছি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল সমান হলো পরিসীমা। তাহলে আমরা দৈর্ঘ্যের যোগফল করে ফেলি 5x প্লাস 12x প্লাস 13x সমান 30 বা 30x সমান 30 বা x সমান 30/30। সুতরাং x সমান 1, 30/30 x সমান 1। তাহলে x সমান 1 পেয়েছি। সুতরাং ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য 5x সেন্টিমিটার মিটার সমান, দেখো সমান 5x সেন্টিমিটার, 5 ইন্টু x এর মান 1 সেন্টিমিটার সমান হলো 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হলো 12x সেন্টিমিটার 12x সেন্টিমিটার সমান 12 ইন্টু 1 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। এরপর ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 13x সেন্টিমিটার সমান 13 ইন্টু 1 সেন্টিমিটার সমান 13 সেন্টিমিটার। আমি পেয়ে গেলাম ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। সুতরাং আমি লিখতে পারি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথা হলে, সুতরাং ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। এইটা আমার এখানকার অ্যান্সার। আমি এটাই অ্যান্সার পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছো। অর্থাৎ আমি ত্রিভুজ তিনটিকে x এর মাধ্যমে ত্রিভুজ তিনটির বাহুর দৈর্ঘ্যকে x এর মাধ্যমে ধরে নিয়ে গেছি। তারপর তিন বাহুর দৈর্ঘ্য যোগফল সমান হলো 30 সেন্টিমিটার। এই x এর মানটা আমি বের করলাম। তারপর আমি x এর মান বসিয়ে এই তিনটি ত্রিভুজের এই তিনটি বাহুর দৈর্ঘ্য আমি বের করে ফেললাম। আমার ক অংশ শেষ। এরপরে আমি খতে চলে যাব। আমি খতে। খ অংশে দেখো কি হলো। এই খ অংশে ক হতে পাই। কেন লিখলাম?
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি কেন লিখলাম ক হতে পাই? কারণ আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার এখানে ক থেকে আমি পেয়েছি যে আমার বৃহত্তর বাহু কত আর ক্ষুদ্রতর বাহু কত, বৃহত্তর বাহু কত এবং ক্ষুদ্রতর বাহু কত। খ হতে পাই বৃহত্তর বাহু ত্রিভুজটি, বৃহত্তর বাহু দৈর্ঘ্য ক হতে পাই ত্রিভুজটির বৃহত্তর বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। বৃহত্তর বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ত্রিভুজটি বৃহত্তর বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আমরা পেয়েছি। বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতর বাহুর কথা বলা ছিল। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এই হয়, আমার প্রশ্ন মতে হইল, সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। আমার প্রশ্নে বলা ছিল যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ হইল কর্ণ সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থের বর্গ। তাহলে আমার এখানে দৈর্ঘ্য ছিল রুট 13 স্কয়ার প্লাস প্রস্থ ছিল আমার 5 স্কয়ার সমান 13 এ 169 অর্থাৎ 169 প্লাস 25। দেখো 5 5 25 অর্থাৎ 29। তাহলে আমার হয় 14 4 9 9 9 5 14, 14 4 হাতে থাকে 1, 2 আর 3, 6 3 9, 194 অর্থাৎ 194। আমার হলো যে এখানে 194 রুট 194 পেলাম আমি আয়তক্ষেত্রের কর্ণ পেলাম 100 রুট 194। সূত্র মতে এখন দেখো আমার সূত্র মতে আমার প্রশ্ন মতে আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গের এক বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। কর্ণ সমান বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ পেয়েছি আমরা রুট 194 পেয়েছি। অতএব বর্গের এক বাহু সমান
রুট 194 বর্গের এক বাহু সমান রুট 100, বর্গের এক বাহু সমান রুট 100। যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং অতএব বর্গের এক বাহু সমান হলো 194। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান রুট 94 হোল স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বাহু পূরণ বাহু। বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4a। এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় 4 × a অর্থাৎ 4a। তাহলে এখানে বর্গের এক বাহু আছে আমার এখানে রুট 194, আর সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 194 হোল স্কয়ার অর্থাৎ বাহু হোল স্কয়ার, বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু, তাহলে বাহু হোল স্কয়ার অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে আমার এই স্কয়ার রুট এবং স্কয়ারে উঠে যায়, তাহলে 194 বর্গ সেন্টিমিটার। এটা বর্গ সেন্টিমিটার। 194 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমার, এখানে আমার বলা ছিল যে বিশিষ্ট সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার এটা ছিল যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কিত বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা হলো, অর্থাৎ 194 বর্গ সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার, 194 স্কয়ার সেন্টিমিটার। এটা আমার খ প্রশ্নে আমার এটা হলো উত্তর হলো 194 স্কয়ার সেন্টিমিটার অর্থাৎ 194 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যে গ অংশ আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। গ অংশ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনা এই পর্যন্তই আমি শেষ করলাম। তোমরা এই দুটি অঙ্কই তোমরা বারবার করবে। এই দুটি অঙ্কের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, বুঝতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং মোবাইল ব্যবহার করা, অর্থাৎ মোবাইলে ফোন দিয়ে তোমাদের সমস্যা কথা আমাকে বলবে, আমি তোমাদেরকে সমাধান করে দিতে চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে অবস্থান করবে এবং পড়ার টেবিলে বেশি সময় ব্যয় করবে। করোনা মহামারীর কারণে তোমার শিক্ষা জীবনের সময়গুলো চলে গেলেও এই দায় তোমাকেই নিতে হবে। সুতরাং তোমাকে তোমার সময়ের সদ্ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে, অর্থাৎ স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়ে তোমরা এই অবসর সময়টা তোমাদের অধ্যবসায়ের মাধ্যমে কাজে কাটাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।